আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। যেহেতু আমি একজন ইলেকট্রিশিয়ান, তো আমি ইলেকট্রিক বিষয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। আশা করি সবাই সাথে থাকবেন এবং আমি যতটুকু পারি আপনাদের সাথে আমি যা জানি তা শেয়ার করব। এটা হচ্ছে, এই পুরো সিস্টেমটার নাম হচ্ছে সাবস্টেশন। এখান থেকেই একটা ফ্যাক্টরির যেই পাওয়ারটা সাপ্লাই করা হয়, বিদ্যুৎ, ওটা এখান থেকেই সাপ্লাই করা হয়, এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয়। তো এখানে সর্বপ্রথম বৈদ্যুতিক যে লাইন আছে, বিদ্যুৎ লাইন থেকে খাম্বার থেকে যে মেইন পাওয়ারটা আসে, এটা গার্মেন্টস ফ্যাক্টরিতে সাধারণত এসটি লাইন আসে। এসটি লাইন মানে 11,000 ভোল্টেজ, 11,000 ভোল্টেজ আছে, 33,000 ভোল্টেজ আছে। এটা 11,000 ভোল্টেজটা আসে, এই যে এখানে যে লাল কেবলটা দেখতেছেন, এটা হচ্ছে এসটি কেবল। এসটি কেবলের সাহায্যে 11,000 ভোল্টেজ, এই 11,000 ভোল্টেজ এটাতে ইন করছে। এটাতে ইন করার পরে সুইচের মাধ্যমে এখানে অন অফ করার জন্য একটা সুবিধা রাখা হয়েছে। কারণ হচ্ছে কোনো সমস্যা হলে এদিকে, তাহলে পাওয়ারটা ডিসকানেক্ট করার জন্য এখানে এখানে অফ করার ব্যবস্থা আছে। 11,000 ভোল্টেজ তো আমরা হাত দিয়ে বন্ধ করতে পারবো না, এই জন্য এই ডিভাইসটা, এটার নাম হচ্ছে এসটি সুইচ গিয়ার। তো এখান থেকে কন্ট্রোল করার পরে, যেহেতু এখানে সাব স্টেশন, এখানে প্রচুর শব্দ, তারপরেও আমি ভিডিওটা এডিট করব না, এই অরিজিনাল ভিডিওটাই আপলোড করব। তো এখানে বিভিন্ন অপশন আছে। আপনি এখানে কত কেভিএ আছে, কোন লাইনে কত ভোল্ট কারেন্ট আছে এটা দেখা যায়, এখানে কত এম্পিয়ার ওটা দেখা যায়। তো এখানে আবার রিস্টার্ট দেওয়ার জন্য এখানে অপশন আছে, এটাতে হ্যান্ডেল মেরে এটাকে আবার রিকানেক্ট করা হয়। এই ডিভাইসটার ভিতরে কিছু প্রোটেক্টিভ ডিভাইস আছে, যেমন মনে করেন এই এটার ভিতরে পিটি আছে, পিটি সংক্ষেপে বলা হয় পিটি, যেগুলোর নাম হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার। আর এখানে আরও কিছু প্রোটেক্টিভ ডিভাইস আছে, যেমন এসটি ফিউজ। এসটি ফিউজগুলা এখানে লাগানো হয়েছে, কারণ কোনো সমস্যা হলে এই ফিউজগুলা কেটে যাবে এবং আপনার ফ্যাক্টরিটা বা আপনার বাসা বাড়িটা যাতে সমস্যা না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য এই সেফটি ডিভাইসগুলো ইউজ করা হয়। তো হয় পটেনশিয়াল ট্রান্সফরমারটা ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, লাইনটা ডিসকানেক্ট করে দিবে, অথবা ফিউজগুলো কেটে যাবে। এরপরে এসটি সুইচ গিয়ার থেকে 11,000 ভোল্টেজটা এই এই তারের সাহায্যে আমাদের ট্রান্সফরমারে আসছে। এই ট্রান্সফরমারটা হচ্ছে 500 কেভি এর একটা ট্রান্সফরমার। 500 কেভিএ এই ট্রান্সফরমারের ধরনটা হচ্ছে, টাইপটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখানে নিরাপত্তার জন্য একটা পেস্টনি দেওয়া হয়েছে, যদিও এটা যথার্থ না, তারপরেও চেষ্টা করা হয়েছে এটা সিকিউর রাখার জন্য। এখানে এসটি সুইচ গিয়ার থেকে এখানে এসটি সাইডে, প্রাইমারি সাইডে আপনার তারগুলো কানেকশান হয়েছে। তো এটা যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ আপ থেকে স্টেপ ডাউন করবে, মানে 11,000 ভোল্টেজ থেকে কমাবে। 11,000 ভোল্টেজ থেকে কয়েলের মাধ্যমে এটার বিদ্যুৎটাকে কমিয়ে 440 মানে 440 ভোল্ট করবে। 440 ভোল্ট করে এটা আমাদের এলটি প্যানেলে, চেঞ্জ ওভার প্যানেলে পাঠিয়ে দিবে। তো এখানে যারা ইলেকট্রিশিয়ান আছেন তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে। এখানে ট্রান্সফরমারের টাইপটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, আর একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে কম ভোল্টেজটাকে বাড়িয়ে দিবে, আর স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে বেশি ভোল্টেজটাকে কমিয়ে দিবে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমাদের বুশিং, এগুলাকে বলা হয় বুশিং, এসটি বুশিং। এগুলা এসটি বুশিং তিনটা, প্রাইমারি সাইডে এসটি সাইডে 3টা বুশিং, কিন্তু এলটি সাইডে এসে 4টা বুশিং। এটা কেন আপনারা কি জানেন?
জানলে আপনারা জানাবেন এটা কেন এখানে 4টা বুশিং, ওখানে 3টা ফেজ ঢুকছে শুধু, কিন্তু এখানে নিউট্রাল আসছে। নিউট্রালটা কোত্থেকে আসছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এটা জেনে জানাবেন। এখানে একটা মিটার আছে, টেম্পারেচার মিটার, আর এখানে একটা সুইচ আছে দেখেন, ওই যে এখানে ভোল্টেজটা বাড়ানো কমানো, আপনি চাইলে 220 ভোল্ট করতে পারবেন, আবার 440-তে মনে করেন 440 ভোল্ট করতে পারবেন, 430 ভোল্ট করতে পারবেন, কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন কিছু, ঠিক আছে। এটার নাম হচ্ছে ট্যাপ চেঞ্জার, মানে এটা দিয়ে আপনি ভোল্টেজটা কমাইতে বাড়াইতে পারবেন। আর ওখানে দেখুন একটা ওই যে একটা ওই যে ফুলের কলির মতন দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ব্রিদার। এটার ভিতরে যে নীল যে দানাগুলা দেখা যাচ্ছে এগুলার নাম হচ্ছে সিলিকা জেল না, এটা হচ্ছে সিলিকন। এগুলার কাজ হচ্ছে ট্রান্সফরমারের ভিতরে যে বাতাসগুলা ঢুকে এগুলাতে যাতে ময়েশ্চার না থাকে, আর্দ্রতাগুলো না থাকে। আর্দ্রতা থাকলে তেলের ভিতরে ওই পানিগুলা প্রবেশ করবে, তেলের ওই যে একটা আচরণ আছে ওটার পরিবর্তন ঘটবে। এই জন্য বিশুদ্ধ বাতাস ঢুকানোর জন্য এটা ট্রান্সফরমারের নাকও বলতে পারেন, এটার নাম হচ্ছে ব্রিদার। আর যে ব্রিদারের পর যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক। এগুলো আপনাদেরকে জিজ্ঞেস করবে যদি আপনারা সরকারি লাইসেন্স নিতে যান, আপনাদেরকে এই বিষয়গুলো জিজ্ঞেস করবে, বিশেষ করে লাইসেন্সের জন্য। আর এগুলো হচ্ছে এসটি বুশিং, আর এটা হচ্ছে এলটি বুশিং। তো আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, ট্রান্সফরমারের ইনে 3টা অপশন আছে, আর আউটে এলটিতে 4টা আসছে, নিউট্রাল সহ যোগ হয়েছে। ওখানে শুধু 3টা ফেজ ঢুকছে, কিন্তু বের হওয়ার সময় 3টা ফেজের সাথে একটা নিউট্রাল আসছে। এটা কোত্থেকে আসছে এটা আপনারা যদি জেনে থাকেন জানবেন, আর যদি না জেনে থাকেন আমাকে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। এরপরে আমাদের এখান থেকে এই এলটি সাইড থেকে তার সাহায্যে এগুলো আসছে অটো চেঞ্জ ওভারে, এই চেঞ্জ ওভার প্যানেল। এটা অটো না, ম্যানুয়াল, অটোও করা যায় কিন্তু আমরা ম্যানুয়াল রাখি। এখানে একটা হচ্ছে পিডিবি, এই যে এখানে লেখা আছে সহজের জন্য পিডিবি এসিবি, এয়ার সার্কিট ব্রেকার। পিডিবি মানে পল্লী বিদ্যুৎ বোর্ড, আর এটা হচ্ছে জেনারেটর। হ্যাঁ, 2টা অপশন, বিকল্প। কারেন্ট চলে গেলে বাসা বাড়িতে আমরা বসে থাকি, কিন্তু এখানে বসে থাকার কোনো চান্স নাই, তাই কারেন্ট চলে গেলে আমরা জেনারেটরটা অন করি। এরপর এখান থেকে পাওয়ারটা চলে যায়। এখানে আবার এনওএনসি সিস্টেম করা। আপনার এখন কারেন্ট আছে, জেনারেটর অন করলে জেনারেটরের পাওয়ারটা আসবে না। আর যদি জেনারেটর আসে তখন এটা অটোমেটিকলি মনে করেন কারেন্ট নাই, এখন জেনারেটরটা অন, জেনারেটরের এসিবিটা এনসি নর্মালি ক্লোজ থাকবে। নর্মালি ক্লোজ যখন থাকবে, জেনারেটর যখন দিবেন এটা সরাসরি চলে যাবে এলটিতে। আর এর মধ্যে যদি কারেন্ট আসে সাথে সাথে এনসিটা এনও হয়ে যাবে, এটা থেকে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, এটা সাথে সাথে কানেক্ট হয়ে যাবে, মানে কারেন্টটা সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। এটা সুবিধা হলো যে জেনারেটরের পাওয়ার এবং পিডিবির পাওয়ার একসাথে হয়ে গেলে দুর্ঘটনার একটা চান্স থাকে, এই জন্য সেফটির জন্য। এরপরে আমাদের এলটি প্যানেল থেকে আসলাম আমরা, চেঞ্জ ওভার প্যানেল থেকে আমরা আসলাম এলটি প্যানেলে। এলটি প্যানেলে আসার পরে মেইন পাওয়ারটা এখান থেকে, এই এসিবির থেকে আমরা যখন অন করব পাওয়ারটা চলে যাবে বিভিন্ন সুইচের মাধ্যমে। যেমন এটা ফায়ার হাইড্রেন্ট গ্রুপের জন্য এই ব্রেকারটা, আর MDB2 জন্য এই ব্রেকারটা, এটা স্পেয়ার, ঠিক আছে। তো এখানে যখন চলে যাবে ডিবি বোর্ডগুলোতে যখন চলে যাবে, এটা গ্রাউন্ড ফ্লোরের
হ্যাঁ, এটা এমডিবি থ্রির, এটা পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। পিএফআই মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এমডিবি মানে মেন ডিস্ট্রিবিউশন বোর্ড নাম্বার 1, ঠিক আছে। জিআর ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর। আর এখানে পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কাকে বলা হয়, এটা যারা সায়েন্সের ছাত্র বা যারা অভিজ্ঞ আছেন তারা জানবেন। এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এটা পাওয়ার ফ্যাক্টর। এখানে আপনার লোড অনুযায়ী এই কন্ট্যাক্টগুলো ধরবে, কন্ট্যাক্টগুলো ধরে এটার কাজ হচ্ছে যে আপনার ব্যবহারের অনুপযোগী যেই কারেন্টগুলো আছে এগুলাকে রিসাইকেল করে পুনরায় ব্যবহারের উপযোগী করা। এই পিএফআই না থাকলে ফ্যাক্টরিতে আপনাদের লস আসে, অনেক ফল আসে, ফাউল আসে, বুঝছেন। তো এগুলা এই জন্য পিএফআইয়ের প্রয়োজন। এখানে অটো পিএফআই, এখানে যখন যেটা ধরার জন্য দরকার ওটাই ধরবে। আর এখানে পিছনে আছে ক্যাপাসিটর। যাই হোক, আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে এমডিবি 1 মেন ডিস্ট্রিবিউশন 1 বোর্ড, মেন ডিস্ট্রিবিউশন বোর্ড 1। আর এখন আসতেছি জেনারেটরে। 500 kVA জেনারেটর। এটা সাইলেন্ট সিস্টেম। সাইলেন্ট মানে এটা যখন আপনি ঢাকনাগুলো লাগাই দিবেন, দরজাগুলো লাগাই দিবেন, এটার থেকে তেমন শব্দ বের হয় না। তো এটা 500 kVA জেনারেটর। এক সময় আমরা জেনারেটর চালাইতে হ্যান্ডেল দিয়ে ঘুরানো লাগতো। এখন বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় এখন আর ওটা করা লাগে না। এটা যদি ঘুরাইতে হয়, এত বড় একটা জেনারেটর ঘন্টায় 50 লিটার 60 লিটার তেল খায়, এত বড় জেনারেটর তো ঘুরানো সম্ভব না। তাই সেলের সাহায্যে এই কাজগুলো করা হয়। আর এখানে আছে কম্প্রেসর। এগুলো দিয়ে হাওয়া উৎপন্ন করা হয় এবং ফ্যাক্টরির অনেক কাজে এই হাওয়াটা ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।